এসছি এখন নেউটিয়াতে, মানে আমরাও ঢুকেছি আর মাও ঢুকেছে আমাদের সাথে সাথে। তো আমার হচ্ছে আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে দিবেন্দু ব্যানার্জির কাছে, আমাদের হয়ে গেছে। এই সময় বেরোলাম আমরা, শ্রীবাদ দাদা এসছে আমাদেরকে নিতে। আর প্রত্যেকবার আমি মাকে, মানে ইভেন আজকেও বলেছিলাম যে আজকে আসছি না, আমরা অন্য আরেকটা দিন আসবো। আমি মাকে বারণ করি তুমি এসো না, কারণ মার এখানে আসার কোনো মানেই হয় না। প্রত্যেকবার ডাক্তারকে এটাই বলতে আসে যে আমার মেয়ে কিছু খেতে পারে না। আমার ডাক্তার মণিমাকে মনে চিনেও গেছে। হ্যাঁ, প্রত্যেকবার বলতে আসে। আর প্রত্যেকবার ডাক্তার বলে যে আমি ওর ওজন দেখবো না, বাচ্চার ওজন বাড়ার সাথে ওর খাওয়ার কোনো সম্পর্ক নেই। বলে আমি ওকে দেখছি না। মা বলছে যে ও তো কিছু খেতেই পারবে না, তাহলে কি করে হবে। ওই কথাটা শোনার জন্যই আমি শান্তি পাই, যে ডাক্তার যদি বলে ঠিক আছে ওর ওয়েটটা আমি দেখবোই না, মানে বাচ্চাটা ঠিকঠাক আছে তো ঠিক আছে, অসুবিধা নেই। ওই কথাটা শোনার জন্যই দৌড়াতে দৌড়াতে আসি। তো দেখো সকাল সকাল কারা এসেছে, দেখো ওদের আসার কথা ছিল সন্ধ্যেবেলায়, কিন্তু হ্যাঁ বাইরেটা দেখো সন্ধ্যেই হয়ে গেছে অলমোস্ট। ইহান এসে আমাদের ঘুম ভাঙিয়েছে। সকালে এসেছি কারণ হচ্ছে কালকে তো নিউক্লিয়াতে দেখানো হলো, তারপরে মামাই ব্লগও করতে পারিনি, আমিও করতে পারিনি। মানে এত বমি হলো যে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিতে হয়েছে। তারপরে সারা রাত্রি আমরা ভাবছি এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে কিনা, এমন অবস্থা। মানে প্রচুর বমি করেছে, তার সাথে পুরো একদম জলের মতো পটি, এরকম কি অবস্থা, চোখ মুখ পুরো একদম ঢুকে গেছে। তারপরে তো আমরা সেই সারা রাত টেনশনে ছিলাম, আমিও ছিলাম, রিমও ছিল। তারপরে সারা রাত আমরা বললাম তাহলে আজকে এমনি আসারই কথা ছিল, কিন্তু ওর যা শরীর খারাপ আমরা সকালবেলায় চলে এসেছি। এখন তো মানে এখনো কমেনি, শরীর খুবই খারাপ, কিচ্ছু যা খাচ্ছে সব বমি পটি। আমার সাথে খেলছিল এতক্ষণ, আমি এবার যাবো। কিন্তু আমাদের মনটা খুবই খারাপ, ওর পেটে কিচ্ছু নেই। এখন ওআরএস খাওয়ানো হচ্ছে, মানে ওআরএসটাও ও খেতে পারছে না। আমি তো বারবার বলছি মানে স্যালাইন যদি না চাও ওআরএসটা এক ঢোক করে অন্তত। ওই পাশে সাদা বোতলটা দেখতে পাচ্ছ, ওই সাদা বোতলটাতে ওআরএস করা আছে। এখানে হচ্ছে সবজির ঝোল তৈরি হচ্ছে, পাতলা সবজির ঝোল। এখানে পটল ভেজে তোলা আছে, ওটা এখানেই দেওয়া হবে। সব রকম সবজি নিয়ে এসেছি, দেখো পুরো ব্যাগ ভর্তি করে বাজার করা হয়েছে আজকে। এখানে ফল আছে কিছু, হ্যাঁ সবজির ঝোল হবে। আর তার সঙ্গে এখানে এই কুকারটাতে আছে কাঁচা কলা, দেখো। ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা রে। খাচ্ছে না বলে ওকে জোর করে ঢাকনা খুলে দিয়েছে, বলছে খাও এবার মিমসি, ওআরএস খাও, মিমসি খাও। একবারে 200-300 ml খেয়ে নে, তারপর আবার ব্রেক দে আধ ঘন্টা, এইভাবে খা। অল্প অল্প করে মানে এরকম না যে 2 ঢোক খেলি ব্যাস ছাদে যাবো। এবার ওভারডোজ হয়েছে। ছোট্ট ডাক্তার আমাদের, ছোট্ট ফ্যামিলি ফিজিশিয়ান। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছিলে আমার স্কিন কেয়ার রুটিন ডিউরিং মাই প্রেগনেন্সি। তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি কিওর স্কিন থেকে পুরো স্কিন কেয়ার রেজিমেটা ডক্টর কিউরেট করে দিয়েছি, সেটা আমি ইউজ করছি। তো তোমরা কয়েকজন জিজ্ঞেস করেছিলে সেটা রিভিউ দিতে। তো বেসিক্যালি এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমার আগে থেকে অ্যাকনে অনেক অনেক কম হয়, মানে হয়ই না প্রায় বলতে গেলে। আগে যে র্যাশেসগুলো হতো সেটাও অনেক কমে গেছে। আর যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমার স্কিন না অনেক বেশি হেলদি হয়েছে, অনেক বেশি গ্লোয়িং হয়েছে। বেসিক্যালি কিওর স্কিনটা কি? কিওর স্কিন হচ্ছে একটা ডার্মাটোলজিস্ট অ্যাপ, এটা কিনা তোমার স্কিন আর হেয়ার ট্রিটমেন্ট প্রোভাইড করে উইথ দ্য হেল্প অফ এআই। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, উইচ অফকোর্স ফ্রি অফ কস্ট। আর এটা দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে স্কিন, একটা হেয়ার। তো প্রথমে স্কিন তোমরা চুজ করবে, দেন নিজের স্কিন কনসার্নস এর ব্যাপারে বলবে, যেরকম তোমার কি কি প্রবলেম আছে স্কিন রিলেটেড, যে প্রবলেমগুলো যেরকম অ্যাকনে স্পটস, তারপর অ্যাকনে, তারপর ডার্ক সার্কেল, আর যা যা তোমার স্কিন রিলেটেড প্রবলেম হয় সেগুলো তোমরা বলে দেবে। তারপর উইথ দ্য হেল্প অফ এআই তোমার ফেস পুরো স্ক্যান করবে, মানে সাইড ফ্রন্ট সাইড পুরোটা স্ক্যান করবে, আর তোমার যা যা স্কিন ইস্যুস আছে সেগুলো ডিটেক্ট করবে। অ্যাপে তুমি ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করতে পারো, উইচ ইজ ফ্রি অফ কস্ট। অ্যাপে তুমি ডার্মাটোলজিস্টের সাথে লাইভ চ্যাট করবে, আর সেখানে তুমি বলে দেবে যে কারেন্ট স্কিন কেয়ার রুটিন তুমি কি কি ইউজ করছো, আর যদি তোমার কোনো মেডিকেল কন্ডিশন থাকে সেটাও তুমি বলে দেবে। দেন ডক্টর তোমাকে কাস্টমাইজ স্কিন কেয়ার রেজিম তৈরি করে দেবে অ্যাজ পার ইয়োর স্কিন টাইপ, আর তোমাকে পেমেন্ট করতে হবে মাত্র 1500 টাকা। ভাবো, মানে ডক্টর কনসালটেশন ফ্রি, ডেলিভারি ফ্রি, শুধু তোমাকে জাস্ট প্রোডাক্টটার জন্য পে করতে হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট, বাড়িতে বসে তুমি এত কিছু সুবিধা পাচ্ছ, কারণ এখন কি বলতো টাইমের প্রবলেম সবার, গিয়ে দেখানো সম্ভব হয় না। ওই জন্য অ্যাপের মাধ্যমেই আমরা পুরো ডক্টরকে দেখিয়ে নিজের স্কিন কেয়ার রেজিম তৈরি করে একবারে ওরা
ফ্রি অফ কস্ট ডেলিভারি দিয়ে যাবে। আরও একটা জিনিস, প্রোডাক্ট ইউজ করার পর যদি কোনো ইস্যুস হয় তুমি অ্যাপে ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করতে পারো, আর ওদের না একটা ডায়েট চার্টও দেওয়া থাকে যেটা তুমি ফলো করতে পারো অফকোর্স ফর বেটার রেজাল্ট। তো এটা হচ্ছে আমার পার্সোনাল স্কিন কেয়ার কিট। এটা হচ্ছে ক্লেনজার যেটা কিনা ভীষণ মাইল্ড আর জেন্টাল অন স্কিন। আর তারপর ইউজ করি আমি একটা সানস্ক্রিন ভীষণ ভালো স্কিনের জন্য, সেটা তোমরা সবাই জানো। যেহেতু আমার কিছু অ্যাকনে আছে ওর জন্য আমি এটা ইউজ করছি অন মাই অ্যাকনেস। আর অ্যাকনের জন্য তো স্কার পরেই, তো এটা স্পটস আর মার্কসের জন্য। বেসিক্যালি আমি হাইলি স্যাটিসফাইড আফটার ইউজিং দিস অ্যাপ অ্যান্ড আফটার ইউজিং দেয়ার প্রোডাক্টস বিকজ অনেক বেশি অ্যাফোর্ডেবল, প্লাস ডক্টর কনসালটেশন তোমার ফ্রি অফ কস্ট, বাড়িতে বসেই তুমি ডাক্তার দেখিয়ে একবারে প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, প্লাস ডেলিভারি ফ্রি অফ কোর্স। আই থিঙ্ক তোমাদের সবার অ্যাটলিস্ট একবার ট্রাই করা উচিত। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর আমার কুপন কোড MOUSUMI 100 ইউজ করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। সো জলদি গিয়ে শপিং করো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বুঝলে, ওই জন্য সৌভিক যাবে হচ্ছে ছাদে। এবার সৌভিকের সাথে সাথে পিহানও বায়না ধরেছে যে ও যাবে, তো পিহান, সৌভিক, মা আর দিদিভাই সবাই যাবে। আমি শুধু ঘরে থাকবো, কারণ আমার মনে হচ্ছে কি বলতো সারাক্ষণ শুয়ে থাকি, মানে প্রেশার এতটাই ফল করে গেছে যে মানে পারছি না, একদম 90/50 হয়ে গেছে। হ্যাঁ এখন না বাবা আজ না দিও না বিদ্যুৎ একবার কিন্তু তারপরে চলে আসবে। না হয়ে গেছে, আর না বিমান চলে আসছে, বিমানটা হাত ধরে নিয়ে চলে আসো। আর না চলে এসো। করোনা চলে আসো। নিমন করছে, ও দৌড়িয়ে গেছে। হ্যাঁ প্রচুর ভালো লাগছে নিমনকে। আমার নিমনকে আমি ভালোবাসি, আমি যাই না। আমাকে ভালোবাসে না, নিমনকে ভালোবাসি, নিমনকে আমি ভালোবাসি। যাই তোমাকে চিনি না, তুমি কে? একবার ক্যামেরাটা দিয়ে ঘুরিয়ে দে। না না না, মধু বাবা হয়েছে, দেখিও না। এখানে পিহানকে দিদিভাই খাইয়ে দিচ্ছে আর আমাকে আমি খাওয়াচ্ছি একটু কাঁচা কলার পাতলা ঝোল, ভাতটাকে চটকিয়ে একটু লেবু মানে গন্ধরাজ লেবুর গন্ধটা দিয়ে খাওয়াচ্ছি যদি খেতে পারে। মানে এরপরে ওভারে খেতে থাকবে মানে যে আমার বেবির জন্য চিপস নিয়েছো? বেবির কি চিপস খাওয়া উচিত? এরম বসে আছে, এরম করে হতো হাত ধরে আছে, হতো তো চিপস আছে, হাত ধরে ফলো করে যাও। এখানে সবাই মিলে এখন লাঞ্চ করছে। আজকে সিম্পল লাঞ্চ, তোমরা দেখিয়েছিলে, ভাত আর সবজির ঝোল আর হচ্ছে ডিমের ঝোল। আর ও আরেকটা বেবি এখানে ঝাল খাচ্ছে, মানে ও লেস খাচ্ছে। কি খাইনা বলা হয় ওকে, দেখ আবার এইটাও নাকি? নিজে ফ্রিজ খুললো আর কোথায় খুঁজছে, উপর নিচ দেখলো কোথায় ভালো করে ঠিক রেখেছে, বাস্কেটের দোকানে খুললো, নিল, চামচটা বার করলো, চলে গেল। বমি না করে দেয় ও? তুমি বমি করে দেবে এবার, জানো তো? না পরে খাবো তো, হ্যাঁ পরে খাবো। পরে খাবে? তাহলে আমি এখন ফ্রিজে রেখে দিই, ঠান্ডা থাকুক ওটা। ঠান্ডা না না, কালকে রাত্রিবেলা তো প্রচন্ড পেট ব্যথা করছিল, তখন যে ওষুধটা শ্রীমন্তদা দিয়েছিল সেটা কোথাও পাওয়া যাচ্ছিল না বুঝলে, তো ওই জন্য অনলাইন অর্ডার দেওয়া হয়েছিল, সেইটা আজকে আসলো। তো আমার এই মোমেন্টে একটুখানি যেমন পেটটা একটুখানি ধরেছে, কাঁচা কলা দিয়েছে তো ওই জন্য ধরেছে। এবার
এইটাই সবে আসলো। এই যে এইটা খেতে বলেছিল শ্রীমান দাদা, এই স্পোরল্যাক পাউডার। আমি তো দিব্যেন্দু ব্যানার্জিকে দেখাচ্ছি, এবার কালকে দিব্যেন্দু ব্যানার্জিকে কলও করা হয়েছিল, মেসেজও করা হয়েছিল, বাট তখন আর রিপ্লাই দেয়নি ও। এবার ওই জন্য আর কি শ্রীমান দাদার একজন, ওকে, তো শ্রীমান দাদার একজন গাইনিকোলজিস্ট ফ্রেন্ড আছে, ওর থেকে অ্যাডভাইস নিয়ে এইটা দিদি শ্রীমান দাদা দিয়েছিল। তো কালকে তো ড্রটেন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে কিচ্ছু খাইনি আমি, মানে জাস্ট ওআরএস খেয়েছিলাম। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, সেটাও বমি হয়েছে, বাট দুপুর থেকে মানে মা যখন খাই দিল তারপর থেকে একটুখানি ঠিক লাগছে। সৌভিক না আগের দিন কর্ন এনে দিয়েছিল আমার জন্য, তো ও না অনেক সময় আমার জন্য কর্ন বানিয়ে দেয়, মানে মেখে দেয় আসলে। তো ভাত তো খেয়েছি, ভাত খাওয়ার পর না আমার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ইন্টার প্রেগন্যান্সি পিরিয়ডে মামার প্রথম যে 2 ঘন্টা আগে ভাত খেয়ে মামায় আবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এই কোনোদিন হয়নি আজ আসলে কাল থেকে। হ্যাঁ, মায়ের হাতে খাইয়ে দিয়েছে না মা, ওই জন্য এই গুণ হজম হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? আমার এখানে আসছি 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 আসছি। কাল থেকে তো আচ্ছা, পুরো- চলো। মানে তো নাড়ি ভুড়িও মনে হয় পুরো সব ফাঁকা হয়ে গেছে, সত্যি এত বমি হয়েছে। চলো চলো চলো। বা তুমি কি শশা খাবে? শশা দাও, ওকে দাও, খাও। কেউ যদি চোখ খোলে আমি কিন্তু দেখছি। হ্যাঁ, তো পিহান এখানে অ লিখছে আর আমাদের সবাইকে বলেছে চোখ বন্ধ করে বসতে। এখানে সৌভিক তো শুয়েই পড়েছে। আমি মাছি তাড়াচ্ছি। আমি তো তাড়াতাড়ি করছি। হ্যাঁ আর হচ্ছে চাপতে বাকি। হ্যাঁ দীর্ঘ হয়ে গেছে রিলি এও। হ্যাঁ। ওয়াও, হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রিলি ওই ও ও ভেরি গুড পিহান। কি সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে, ভালো লিখেছে। ভালো হয়েছে? না এবার স্মল এ টু স্মল জেড। মামাই এগুলো শেষ করো মানে। খাচ্ছি। বাইরে এখন সবাই বসে গল্প করছে আর আমি কি কিরকম পটি হলো? দেখ, ইস সবাই জিজ্ঞেস করছে। আরে কি কেমন হাঁকা হলো? সরি, আমি জানি আজকে ভিডিও তো ভালো হচ্ছে না, বাট বিশ্বাস করো আমি মানে একদম পারছি না। যেই মোমেন্টে খাচ্ছি হার্ডলি 10-15 মিনিট পরই আমি কি করে ভিডিও বানাবো, সবাই চিল্লাচ্ছে। কেমন হবে? এই যে এইটা, কি গো? এই যে গুলে দিতে মামাইকে হবে। ওষুধটা খাওয়াবে যে। এটা কি একটাই একটা কাজ? হ্যাঁ, এটা কি পুরোটা খাবে এখন? কি পচা গন্ধ। ব্যানানা ফ্লেভার, কলার কলা গন্ধ, না না, এটা কি পুরোটা পুরো খাবে? কলার না, গন্ধ, ORS এর মধ্যে সিঙ্গাপুরি জল কলার দিয়ে গন্ধ। আর কত ওআরএস খাবো আমি। ফুলেটা দিয়েছে। অল্প জলে পুরোটাই এই যে খেতে চামচটা হবে। দে। এটা বলতো না, একবার ঢক করে খেয়ে নে। কলার গন্ধ। পুরো সিঙ্গাপুরি কলার গন্ধ। হ্যাঁ। আচ্ছা, কিন্তু হাতে নিয়ে বসার জন্য না, খেয়ে নিতে হয়। ঢক করে খেয়ে নে এটা। আরে কত কিছু খাবো। অ্যান্টিবায়োটিক তো, দই খেলে করতে যাচ্ছিস তো। তোমার এখন কিন্তু অনেক দায়িত্ব, বুঝলে? তুমি বেবিকে মিনসির বেবি আসলে তখন তুমি ওকে কি কি করিয়ে দিতে পারবে বলো? পড়াশোনা পড়াশোনা করাতে পারবে? আচ্ছা, তার জন্য নিজেকেও পড়াশোনা শিখতে হবে তো। আর হচ্ছে পটি আর স্নান, আর কিছু না। পটি আর স্নান, আর খাওয়াবে কে? খাওয়াবে আমি। তুমি খাওয়াবে? আমি সব কাজ করে দেবো। সব কাজ করে ওরে দেবে? বাবা রে। তো তুমি নিজে খাও না, তা তুমি বেবিকে খাওয়াবে কি করে? তো তখন তো আমি 10 years হয়ে যাবো। 10 ইয়ার্স হয়ে যাবে? না, তখনও তুমি 4 ইয়ার্সই থাকবে তো। কখন 5 years হবো? আবার নেক্সট ইয়ারে 5 ইয়ার্স হবে। দিদি ভাই বা দিদিরা আসলে তখনই এই ভিতর থেকে যা যা জিনিস আছে সেগুলো সব বেরোয়। তো ওই জন্য আজকে যেহেতু মারা এসছে ওই জন্য সমস্ত, না শুনতে পাচ্ছে, সমস্ত কিছু বেরোচ্ছে আজকে। নিয়ে যাচ্ছি। ও হেল্প বাস ক্যারি করে নিয়ে যাচ্ছি। অনেক বাস ক্যারি করে নিয়ে যাচ্ছে। সৌভিক গেছিল হচ্ছে মোড়ে, সেই যখন থেকে গেছে তখন থেকে সৌভিক ধিয়ান জিজ্ঞেস করছে যে কখন মিমন আসবে আর আমাদের মুভি নাইট শুরু হবে। আর সৌভিক যাওয়ার আগে বলে দিয়েছিল যে আজকে আমাদের মুভি নাইট হয়, মানে সৌভিক মুভি চালাবে। এখন হচ্ছে রাত্রে খাবার দাবার সমস্ত প্রিপারেশন চলছে। এখানে মা করছে হচ্ছে পিহানের জন্য রুটি আর এখানে মামনি সবার জন্য চা বানাচ্ছে।
মানে আমি খাবো না, বাকি সবাই চা খাবে। আমি খাবো না, পিহান খাবে। হ্যাঁ না, বিহান দেখলেই আমি খাবে। বলেছে আমার ভালো লাগছে চা খাবো না আজকে আমি বলেছি, এখন জানি না এবার কি করবে। হ্যাঁ, ও ঠিক চা খাবে। কি মেয়েটাকে খাইয়ে দিতে হচ্ছে, পুচকির পেটে পুচকি, দুটোই খাচ্ছে, দুটোই খাচ্ছে দুজনকে। তাও আমি খাইয়ে দিচ্ছি বলে মানে একটু পেটে যাচ্ছে। কি আজকে মেনু কি দেখো, সবজি তরকারির ওই ঝোলটাই মেখে তার সঙ্গে একটু পোস্ত বাটা। আস্তে আস্তে তুমি এরকম ভাবে গিলছো কেন? আস্তে আস্তে করে খাও। চিবিয়ে চিবিয়ে খা, আস্তে আস্তে খা। গুড মর্নিং এভরিওয়ান। আগের থেকে একটুখানি বেটার আছে, মানে পেটটা একটুখানি ধরেছে আর ভমিটিংটাও একটু কমেছে। মানে কালকে রাত্রিবেলা যা খেয়েছি সেটা আর বমি হয়নি, তো সেটা পেটে ছিল। তো যাই হোক, আজকে যেহেতু একটুখানি বেটার লাগছে ওই জন্য আমি ভাবলাম যে একটুখানি কাজ করি। মেমসি, হ্যাঁ, তোমার তো আরেকটা ছিল। ও এটা তোমার না? যে এই এটা হেয়ার ব্যান্ডটা আছে। এরম 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 করে পড়তে হলো না? হ্যাঁ, তুমি এটা রেখে দাও, আমি পড়বো এখন। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। তো এইটা হচ্ছে ওর হেয়ার ব্যান্ড। হ্যাঁ, আমি দিচ্ছি। আর আমার আরেকটা হেয়ার ব্যান্ড আছে, দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, ওই জন্য ভাবলাম যে আজকে আমি ব্রেকফাস্টটা বানাই। আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে স্যান্ডউইচ। বাট সৌভিক যে মানে পাউরুটিটা এনেছে না, সেটা নর্মালি ওই টোস্ট খাবার পাউরুটি, বুঝলি? বাট ওটা দিয়ে আমি বানিয়ে নেবো, কোনো অসুবিধা নাহলে ওই পাউরুটিটা আবার বেস্ট হয়ে যাবে। বাবা লাগবে না, আমার ঠিক আছে। তো যাই হোক, চলো। কি হয়েছে শোনো, কি খাবে আজকে? স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ। তো এই যে পাউরুটিগুলো আছে না, এই পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে তার মধ্যে এই আলু দিয়ে যেটা বানিয়েছি সেইটা একটুখানি দিয়ে তারপর চিজ দিয়ে দিই। জানি আমার মেয়ে সেফ আছে। কে আর জানবে হসপিটাল থেকে মানুষটা এরকম ভাবে। সব অনেকের মা বাবা তো রাখছে না। ইহানের স্যান্ডউইচটা বানিয়েছি, বাকি সবার স্যান্ডউইচ এখনও বানাবো। তো একটা জিনিস আমি তোমাদেরকে শুধু বলতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই অনেকেই এরকম প্রেগন্যান্সির ফেজে আছো যারা আমার ভিডিও দেখো। তো ধরো তোমাদের, মানে আমি ডক্টর নই, বাট স্টিল আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো তোমাদের এরকম ভমিটিং আর হচ্ছে স্টামাক ইনফেকশন হয়ে গেল, সেই দিনগুলোতে না চেষ্টা করবে কিছু না খেয়ে জাস্ট ওআরএস খাওয়ার। ওআরএস খেলে কি বলতো, অনেকটা ঠিক হয়ে যায়, অনেকটা। মানে আমি নর্মালি ওআরএস খেতে চাই না, বাট হ্যাঁ, ওআরএস খেলে মানে যত কি শুনি একটু শুনি না কিছু না। কি ওআরএস খেলে আমার কি হয়? মানে আমি এটাই বলতে চাইছিলাম যে মানে এই সময়টা কি ডাইজেস্ট করতে খুব প্রবলেম হয় তো। ওআরএস ডাইজেশন? আরে বলছি ওআরএস খাওয়া ভালো, আমি সেটাই বললাম। বলছিস তো? হ্যাঁ, আমি না ওআরএস এর নামে বদনাম হচ্ছে না তো। কিছুই ওআরএস খাবো না আমি, খেলে আমার এই প্রবলেম না, হচ্ছে। কিছুই ওআরএস problem খেলে নাকি ওনার খিদে চলে যাচ্ছে, মানে এত পেট ভরে যাচ্ছে। আমি বলছি ওআরএস এই আমি খাবার এতটা কথা। খেলাম, ভাব, তারপর কি আমাকে ওআরএস খেতে বলি? ওআরএস তো জলের মতো না, পেট ভরে যায় আমার নাকি। এটা লেটেস্ট ছিল বাবা, যে ওআরএস খেলে নাকি ওনার পেট ভরে যায়। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।